আরবের মরুপ্রান্তর। দুপুরের রোদে বালু তপ্ত হয়ে আছে, পা রাখা কঠিন। সেই বালুর উপরে দিয়ে হেঁটে চলেছেন হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি দেখলেন উত্তপ্ত বালুতে শুয়ে আছে এক যুবক। যুবকের পাশে তার মনিব দাঁড়িয়ে আছে। হজরত আবু বকর বললেন, কি করেছে এই যুবক? কেন তাকে শাস্তি দেওয়া হচ্ছে? যুবকটির মনিব ক্রুদ্ধ কণ্ঠে বললেন, এ আমার কৃতদাস, সে ইসলাম গ্রহণ করেছে, তাই এই শাস্তি। আবু বকরের মনে দয়া হলো। তিনি এই যুবককে কিনে নিলেন, এরপর তাকে মুক্ত করে দিলেন। এই যুবক ইসলামের প্রথম মুয়াজ্জিন বিলাল। তার সুললিত কণ্ঠে প্রথম আজান ধ্বনিত হয়। সেই সময় আরবে কৃতদাস প্রথা ছিল। মনিবেরা কৃতদাসদের অনেক নির্যাতন করত। আবু বকর অনেক কৃতদাসকে কিনে মুক্ত করে দিয়েছিলেন। আবু বকর ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ সহচর। ইসলাম গ্রহণের পর তাকে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে। একসময় কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার ঘোষণা দেয়। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন। সেই সময় তার সাথে তিনি ছিলেন আবু বকর। আবু বকর শিশুকাল থেকেই কোমল সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন। তিনি প্রচুর জ্ঞান অর্জন করেছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর আবু বকর ইসলামের প্রথম খলিফা হন। তিনি মুসলিম জাহানের প্রধান শাসক, এবং প্রধান শাসককেই বলা হয় খলিফা। খলিফা হয়েও তিনি অসহায় মানুষের কথা ভুলে যাননি। কোষাগারের অর্থ তিনি ব্যয় করতেন গরিব দুঃখীর কল্যাণে। মৃত্যুর আগে তিনি তার মেয়ে আয়েশাকে বলেছিলেন, মা আয়েশা, আমার কাছে রাষ্ট্রের একটি উট ও একজন দাস আছে। আমার মৃত্যুর সাথে সাথে তুমি তা পরবর্তী খলিফার কাছে পৌঁছে দিও।